হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবর্ণা, আপনারা দেখছেন সুবর্ণা ডেইলি কিচেন। তো শীতকাল মানে পিঠা আর একটা ব্যাপার আছে। তো আমি এখানে তৈরি করব একটা নতুন ধরনের পিঠা, ঘিলুর পুর ভরা একটা পিঠা রেসিপি। তো চলুন বন্ধুরা, কী কী লাগছে দেখিয়ে দিই। নিয়েছি ঘিলু, বিস্কুটের গুঁড়া, ময়দা, পেঁয়াজ কলি কুচি করে, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি গোলমরিচ, জিরা, আর নিচে ধনিয়ার পাতা কুচি। তো চলুন বন্ধুরা, কিভাবে এই পিঠাটা আমি তৈরি করি আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি আদা, এটা আমি গ্রেট করে নিব। প্রথমে আমি একটা বোল নিয়ে নেব, দিয়ে দেব ময়দা হাফ কাপ পরিমাণ বিস্কুটের গুঁড়া। একে একে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিব। দিয়ে দেব পেঁয়াজ কলি কুচি করে নিয়েছি আমি, কাঁচামরিচ কুচি, ধনিয়ার পাতা কুচি, আর দেব জিরা। গোলমরিচগুলো আমি একটু গুঁড়া করে নিব। দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, সব কিছু একসাথে মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। আদাটা আমি একটু গ্রেট করে নিব। দেব লবণ, আর দেব হলুদ, দিয়ে দেব ধনিয়া ও জিরার গুঁড়া, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো নারকেলের পুর বা সন্দেশের পুর দিয়ে পিঠা খেয়েছেন, তবে এইভাবে একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন কতটা মজার হয়ে থাকে। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছের কিলোটা আমি আগেই কড়াইয়ে নেড়ে নিয়েছি। সম্পূর্ণ নতুন একটা রেসিপি। এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড লিস্টে শেয়ার করে দিবেন। পিঠা আমরা সাধারণত মিষ্টি দিয়েই তৈরি করে থাকি, তবে ঝাল ঝাল এই পিঠার রেসিপিটি সত্যিই অসাধারণ, আর খেতে অনেকটাই মুখরোচক হয়ে থাকে। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। ছোটো কাপে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি জল, দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, জলটা ফুটে গিয়েছে। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা আটা বা ময়দা দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে করলে খেতে অনেকটাই মজার হয়ে থাকে পিঠাটি। দিয়ে দেব চালের গুঁড়া,
আমি একটা ডো তৈরি করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চেপে চেপে ময়ান দিতে হবে। এবার আমি লেচি তৈরি করে নিব। এবার বেলুনের সাহায্যে এটা আমি বেলে গোল করে নিব। এটা হাতেও করা যায়। আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন পিঠাটা। এভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে ভালো করে। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলো তেলে ভেজে নিব। কড়াইয়ে দিয়ে দেব তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো একে একে দিয়ে দেব। আর খুব কড়া করে ভেজে নিতে হবে। ভাজার সময় চুলা খুব কম আঁচে রেখে ভাজতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সময় থাকলে একবার এভাবে ট্রাই করে দেখবেন। তো পিঠাগুলো আমি সব ভেজে নিয়েছি। আজ এ পর্যন্ত, দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস এভরিওয়ান।